নমস্কার। তিন্নির স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমি তিন্নির মা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। অন্যরকম মানে আমি আসলে এরকম ভিডিও করতে কখনোই অভ্যস্ত নই, তবু ইচ্ছা করলো। আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার তিন্নি পৃথিবীতে আসার পর থেকে কি কি গহনা গিফট পেয়েছে বড়দের তরফ থেকে, সেগুলো আপনাদের একটু দেখাবো। যদিও সব গহনা আমার কাছে নেই, আবার কিছু গহনা ছোটও হয়ে গেছে, সেগুলোকে ভেঙে আমি আবার নতুন বানিয়েও দিয়েছি। গহনাগুলো হয়তো নেই, কিন্তু যারা দিয়েছিলেন তাদের আশীর্বাদ আমার তিন্নির মাথায় আছে, আমি এটা খুব ভালোভাবেই জানি। তো আজকে প্রথমেই যেটা দেখাবো সেটা তিন্নির পাপার দেওয়া। কারণ এখানে আমাদের মাথার ওপর যখন আমার তিন্নি হয়েছিল, তখন তো সেভাবে বড় কেউ ছিল না। কিন্তু তিন্নিকে নিয়ে আসার 5 দিনের দিন আমি বাড়ি এসেছি নার্সিংহোম থেকে। আর 7 দিনের দিন, ওই 7 দিন পরে অ্যাকচুয়ালি ওর পাপা বলল মেয়েটাকে একটা সোনার জিনিস দিতে চাই। তো সেই মুহূর্তে বুঝতেই পারছেন, নার্সিংহোম থেকে ফিরে তারপরে আবার নাচ করাতে মাসিরা এসেছিলেন, তারাও অনেক টাকা নিয়েছিলেন। সেই মুহূর্তে হাতটা একটু ফাঁকাই ছিল, তবুও তো ইচ্ছে তো হয়। ওর পাপা বলল যে দেবো। আমি বললাম ঠিক আছে, দেবেই যখন, এখন খুব বেশি দিতে হবে না, ছোটোর ওপর দাও। তো এই যে আমার তিন্নির জীবনের প্রথম উপহার সোনার, ওর পাপার তরফ থেকে একটা লকেট দিয়েছিল ওর পাপা। দেখাতে পারছি না কি জানি না, এই লকেটটা দিয়েছিল, আর আমি এই টার্সেলটা দিয়ে ওকে পরাই। এটা ওর পাপার তরফ থেকে প্রথম উপহার। তারপরে যখন বাড়ি গেলাম, তিন্নির তখন 2.5 মাস 3 মাস মতো বয়স। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা দিয়েছিলেন এই গ্লাসটা। এই গ্লাসটারও একটা ইতিহাস আছে, জানেন তো? এই গ্লাসটা আবার আমার মেয়ে পৈতৃক সূত্রে পেয়েছে। পৈতৃক সূত্রে মানে এই গ্লাসটা আমার হাজব্যান্ডের দাদু, দাদু মানে দাদু বলতে আমার শাশুড়ি মায়ের বাবা, শাশুড়ি মায়ের বাবা আমার বরমশাইকে দিয়েছিলেন। সেই গিফট, সেইটা আমার শাশুড়ি মা অনেক যত্ন করে রেখে দিয়েছিলেন ওর মেয়েকে দেওয়ার জন্য, এবং তিনি দিয়েছেনও। এটার সঙ্গে দিয়েছিলেন এই চামচটা। এই চামচটা অনেকটা বড় একটা চামচ। তো উনি আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে চামচ দেব না ঝিনুক। তো আমি বললাম না না, চামচই থাক, কেন ঝিনুকটা নিয়ে কী হবে বলুন? ঝিনুকটা ওকে ওই 8-9 মাস বয়স পর্যন্ত খাওয়াবো, তারপর তো সেই ঢুকিয়ে রাখতে হবে। কিন্তু এই চামচটা আমি প্রত্যেক বছর জন্মদিনে বের করে দেবো, ও পায়েস খাবে। এই জন্যই বলেছিলাম মাকে তাহলে ঝিনুক না দিয়ে চামচই দেবেন। এটা গেল শাশুড়ি মায়ের তরফ থেকে। এছাড়া তো ছোটোখাটো জামা কাঁথা অনেক অনেক পেয়েছিল, অনেক অনেক আমার শাশুড়ি মাও কিনেছিলেন। প্লাস আমার খুড়শাশুড়ি, সেজ খুড়শাশুড়ি মা, ছোটো খুড়শাশুড়ি মা, ওনারাও অনেক জামা। আমার সেজ খুড়শাশুড়ি মা নিজে হাতে কাঁথা বানিয়ে দিয়েছেন। সেগুলো আরেকদিন শেয়ার করব, যদিও এখানে সবটা নেই, আরেকদিন সেটা শেয়ার করব। এরপরে আমার বাড়ির তরফ থেকে, আমার বাড়িতে আমার মেয়েকে মুখ দেখে প্রথমেই আমার মা দিয়েছিল এই গোড়টা। গোড় না বিছে কি বলে আমি সেটাও ঠিক বলতে পারছি না, বিছেই বলে, হ্যাঁ, কোমরের বিছে, যেটা কোমরে পরায় বাচ্চাদের, সেই জিনিসটা। আর আমার বাপি দিয়েছিল একটা হার, খুব সুন্দর মোটা হার ছিল ওর উপর। কিন্তু আমার দুর্ভাগ্য জানেন তো, সেটা আমি হারিয়ে ফেলেছি। সেটার জন্য আমি কেঁদেও ছিলাম খুব। তারপরেও আমার মা আবার একটা ছোট হার দিয়েছিল, সেই হারটাও আছে, এই বাড়িতে নেই, সেটা বোধহয় বর্ধমানে রেখে এসেছি। আর এখন যে একটা হার পরে আছে তিন্নি, ওটা তিন্নির পাপাই তিন্নিকে দিয়েছে। এ তো গেল পাবার পাওয়ার পরে, জন্মের পরে পাবার। আমার কথাটাও কেমন জড়িয়ে যাচ্ছে দেখছেন তো, আমি বললাম না আমি খুব একটা অভ্যস্ত নই। যাই হোক, নিজেরা একটু বুঝতেই পারছেন, ক্ষমা করে নেবেন। হ্যাঁ, তো এবার তারপরে আসি ওর অন্নপ্রাশনে। অন্নপ্রাশনে প্রথম যেটা আমি গিফট দেখাতে চাই সেটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিলেন এই যে এই চেনটা দেখতে পাচ্ছেন, এই চেনটা। আর এই লকেটটা ওর পাপা আমার হাজবেন্ড দিয়েছিল মেয়েকে বানিয়ে। সেও এক জন্মদিনে এই লকেটটা আর একজোড়া কানেরটাও দেখাবো একটু পরে, দাঁড়ান। এটা বানিয়ে দিয়েছিল।
এটা গেল আমার শাশুড়ি মায়ের তরফ থেকে। এবার আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে প্রথমেই দিয়েছিল এই কানেরটা দিয়েছিল, খুব সুন্দর ছোট্ট ছোট্ট দুটো রিং, ইয়াররিংস, এটা দিয়েছিল আমার বাড়ি থেকে। আর এই যে এই আংটিটা, এই আংটিটা এখন খুব সুন্দর হয়, যদিও পাথরটা উঠে গেছে বলে তিন্নি পড়তে চায় না, জানেন, একটু গাঁইগুঁই করে, বলে পাথরটা উঠে গেছে। আমি দোকানে নিয়ে গেছিলাম, কিন্তু বললো না পাথরটা ওইভাবে লাগানো যাবে না, দেখি আর একবার অন্য দোকানে নিয়ে যাব। এ তো গেল। আরও একটা দিয়েছিল, এটা আমার বোন দিয়েছিল, এই যে একটা আংটি অন্নপ্রাশনে দিয়েছিল। আর আমার ছোট বোন, এটাও দিয়েছিল আমার ছোট বোন নূপুর, এটা আমার ছোট বোন দিয়েছিল, যেহেতু আমি নূপুর পরতে খুব ভালোবাসতাম। যদিও ডিজাইনটা পাল্টে গেছে, ডিজাইনটা আমি বড় করে নিয়েছি অন্য দিন দিয়ে। আমার বোন যেটা দিয়েছিল সেটাও 5 বছর বয়স পর্যন্ত আরামসে পড়েছে, তারপর সেটাকে দিয়ে ওই যে বললাম কতগুলো রূপোর জিনিস ভাঙিয়ে আবার বানিয়েছি, এইটা তার ভেতর, সেই রূপোর জিনিসের ভেতর একটা, মানে ওই রূপোর নূপুরগুলো দিয়ে প্লাস ওর সঙ্গে আরেকটু রূপো দিয়ে এটা বানিয়েছি। এইটা হয়েছে, এটা হয়েছে। আর এই চুড়িটা, এই দুটো আমি, এটা মানে নূপুরটা আমার বোনেরই দেওয়া একটা ছিল আর কি, সেটা ছোট হয়ে গেছিলো বলে এইটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। আর ওই যে ভেঙেছিলাম রূপোগুলো বললাম, সেগুলো দিয়ে এইটা আর এতে একটু সেই রূপোটা অ্যাড করিয়ে নিয়েছি। এই গেল। তারপরে হচ্ছে আর দেখাবো, এই যে এই কানেরটা, এই কানেরটা দিয়েছিলেন আমার সেজো খুড়শাশুড়ি মা, ছোটো খুড়শাশুড়ি মাও দিয়েছিলেন একটা খুব সুন্দর আংটি, কিন্তু ওই যে টুকুটাকু জিনিস বললাম না যে ও ছোটো হয়ে গেছিলো, ওগুলো এখানে নেই। ওই ছোটো সোনার জিনিসগুলো বর্ধমানেই রাখা আছে, ওগুলো বর্ধমানের বাড়িতে নেই, একবারে আমার লকারে যেখানে গয়না রাখা আছে সব একসাথেই ওই টুকুটাকু জিনিসগুলো ভরে রেখে দিয়েছি। কী হবে বলুন, আর শাশুড়ি মাও খুব ভয় পান বাড়িতে রাখতে, বলেন একা থাকি, দরকার নেই, ওই সব জিনিসগুলো ওই জন্য রাখা আছে, বাইরে লকারেই রাখা আছে। তারপরে আসি 1 বছরের জন্মদিনে। 1 বছরের জন্মদিনে তিন্নির পাপা তিন্নিকে এই হারটা গড়িয়ে দিয়েছিল, 5টা লকেট দেওয়া হার। এটা আমার খুব ভালো লাগে জানেন তো। আমি ভাবছি না এইবার জন্মদিনে এই যে লকেটের ডিজাইনের দুটো কানের বানিয়ে দেবো। কানটা ফুটো করেছে আর বড় হয়েছে, তো এখন একটু এসব পড়তেও ভালোবাসে জানেন তো। তো দেখি এবারে ভাবছি এটাই জন্মদিনে এইরকম বানিয়ে দেব। তো এটা একটা গেল। এরপরে 5 বছরের জন্মদিনে, 5 বছরের জন্মদিনে ওর পাপা দিয়েছিল এই চুড়িটা, সোনার এই চুড়িটা। এখন ছোট হয়ে গেছে, এখন ভাবছি এগুলোকে দিয়ে অন্য কিছু একটা বানিয়ে নেব। আর ওর ঠাকুমা দিয়েছিল একটা কানের, খুব সুন্দর বেলকুড়ি কানের না কি বলে, ওই কানের, ওগুলো আমার মেয়ে এখন পরেই থাকে। তারপরে আমার মা যেহেতু 5 বছরের জন্মদিন, তখনই আমার বাপা মানে বাপি মারা গেছেন, আমার বাপি মারা গেছেন ফেব্রুয়ারি মাসে, আর আমার মেয়ে হয়েছে এপ্রিলে। তো ফেব্রুয়ারি মাসে আমার মেয়ের জন্মদিন ছিল এপ্রিলে, আমার বাপি ফেব্রুয়ারিতে মারা গেছেন 2021-এ, আর আমার মেয়ের জন্মদিনে 2021-এ 5 বছর পূর্ণ হয়েছে। তো সেই জন্যে আমার মা সেরকমভাবে বেশি কিছু দিতে পারেননি। আমার মা দিয়েছিলেন এই রূপোর বাটিটা আর এই চামচটা, অনেক শখ করে দিয়েছিলেন পায়েস খাওয়ানোর জন্যে। আমি খাওয়াই, আমার মেয়ে খুব ভালোবাসে জানেন এটাই পায়েস খেতে। আজ আমার মাও নেই, বাপিও নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো রয়ে গেছে। একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম মা বাপির কথাতে। তো যাই হোক, তারপর 6 বছরের জন্মদিনে, 6 বছরের প্রত্যেক বছর আমি চেষ্টা করি অল্প অল্প করে সোনা হলেও মেয়েকে দিতে। সোনা তো একটা অ্যাসেট বলুন, সব বছর যদিও হয় না, যেমন এর আগের বছর 5 বছর না 6 বছরের জন্মদিনে কিছু সোনার জিনিস সেভাবে দিতে পারিনি। ওর টাকাটা রেখে দিয়েছিলাম, আর ওর পাপা ওকে কম্পিউটার কিনে দিয়েছে। ওর পাপা বললো কম্পিউটারটা তো লাগবেই, কম্পিউটার কিনে দিই। ডেস্কটপ দিয়েছে, ওর পাপার তো ল্যাপটপ আছে, মেয়ে ল্যাপটপ চালাতে চায়, কিন্তু পাপার অফিসের জিনিস তো ডেটা টেটা সব উড়িয়ে দেয়, সেই জন্য ওর পাপা বললো যে একটা ওকে ডেস্কটপ কিনে দিই, তাহলে ডেস্কটপটা হলে কী হবে যে ও নিজের ইচ্ছে মতো করতে পারবে। তো এই গেল। তারপর গত বছর জন্মদিনে যেটা, এটা আমরা দিয়েছি, গত বছর জন্মদিনে আমি আর আমার হাজব্যান্ড মিলে এই আংটিটা দিয়েছি,
এটা অনেক বড়, দেখুন আমার আঙুলেই হয়ে যাচ্ছে। একটু বড় করেই করিয়েছি যাতে ও বড় বয়সে গিয়ে পড়তে পারে। ডিজাইনটা বুঝতে পারছেন না কি জানি না, আমি তো ঠিক বললাম না আমি ঠিক অভ্যস্ত নই এই ব্যাপারে দেখাতে। এই আংটিটা দিয়েছি। তাছাড়া অনেকে অনেক কিছু দিয়েছিল অন্নপ্রাশনে বা মুখ দেখাতে, যেমন আমার 2 ননদ, আমার সেজ ননদ, মেজ ননদ। সেজ ননদ দিয়েছিল একজোড়ার উপর চুড়ি দিয়েছিল, মেজ ননদ একটা আংটি দিয়েছিল, আমার ছোট দাদা অন্নপ্রাশনে ভাত খাইয়েছিল, ছোট দাদা একটা আংটি দিয়েছিল। তারপর আমাদের পাশের বাড়ির বলবো না, আমাদের জিওগ্রাফির স্যার ছিলেন, ওনার স্ত্রী দিয়েছিলেন একটা আংটি। তারপরে আরও অনেকে, আমার কাকুর মেয়ে, আমার বাপির পরে যে ভাই ছিল, মেমারিতে বাড়ি, আমরা দিদিমণা বলি, সেই দিদিমণা একটা খুব সুন্দর চুড়ি দিয়েছিল, ব্রেসলেট টাইপের। আমার তো ভীষণ ভালো লাগতো, আমার মেয়েকে আমি ওটা খুব পরিয়েছি, আমার খুব ভালো লাগতো, ডিজাইনটা এত সুন্দর ছিল ব্রেসলেটের মতো, আমার খুব ভালো লাগতো। 2টো ছিল, এক জোড়া ছিল, তো খুব পরিয়েছি, সেটাও গেল। আরও অনেকে এরকম, আমার পাশের বাড়ির এক দিদি ছিলেন, আমরা শৈবাদি, নাম শৈবাদি, ওই দিদিও এক জোড়া চুড়ি দিয়েছিলেন। ওই দিদিও দিয়েছিল এক জোড়া চুড়ি, খুব সুন্দর, সেই ডিজাইনটাও খুব সুন্দর, সেটাও পরিয়েছি। প্লাস বাপির বন্ধুদের, মানে বন্ধুর বউ, বন্ধুর মেয়ে, ওরাও দিয়েছিল রূপোর জিনিস, সোনার জিনিস। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কিন্তু সবাই দিয়েছিল, মানে সবাই আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। আর দিয়েছিল আমার এখানে আমার এক বোন আছে, আমার মামার মেয়ে, আমার বোন, আমার মৌ, সেও দিয়েছিল খুব সুন্দর রূপোর এক জোড়া চুড়ি। ও তো এসেছিলো দেখতে আমার মেয়েকে, হ্যাঁ, দিয়ে গেছিলো, মানি পাঠিয়েছিল। সেগুলো তো সবই দেখাতে পারলাম না, ওগুলো আমি বললাম না, আমি কিছু ভেঙে দিয়েছি, কিছু হয়তো বাড়িতে আছে, রয়ে গেছে। আর এখানে আমার এক বোন আছে, মানে মৌ, সে, তার নামও মৌ, মানে বলে না রক্তের সম্পর্কের থেকেও কিছু সম্পর্ক কাছের হয়ে যায়, হ্যাঁ, সেই রকমই আমার এক বোন। আর সেই বোনেরই দাদা, সেও অন্নপ্রাশনে আমার মেয়েকে একটা খুব সুন্দর আংটি দিয়েছিল, সেটাও আছে, এখানে নেই, সেও বর্ধমানের লকারেই রাখা আছে। তো যাই হোক, তারপরে আরও যেগুলো দেখানোর আছে, এই যে একটা পেন, দেখতে পাচ্ছেন না কি জানি না, এই পেনটাও রূপোর পেন, এটাও আমি দিয়েছিলাম, আমি খুব শখ করে দিয়েছিলাম জানেন তো মেয়েকে। ওর রূপোর পেন খুব ভালোবাসে বলে এটাও দিয়েছিলাম। তারপরেও আছে, ও ব্রেসলেট পরতে খুব ভালোবাসে জানেন তো, ও ব্রেসলেট পরতে খুব ভালোবাসে বলে গত বছর জন্মদিনে ওই আংটিটা দিয়েছিলাম, ওর সাথে এই ব্রেসলেটটা, বুঝতে পারছেন। এখানে 2টো মিনে করা ছিল জানেন তো, এখানটা মিনেটা ছিল, কিন্তু এখন কি হয়েছে, মিনেটা এখানটা কেটে গেছিলো, এটা ঠিক করতে গিয়ে মিনেটা উড়ে গেছে। তো ওনারা বলেছেন পরের বার দোকানে, যে দোকানে নিয়েছি, ওনারা বলেছেন পরের বার আবার ঠিক করে দেবেন। এই গেল। আর এই যে একটা ব্রেসলেট চুড়ি, এটাও আমরা দিয়েছি, আমার হাজব্যান্ড দিয়েছে অ্যাকচুয়ালি এটা মেয়েকে, যে মেয়ে খুব ভালোবাসে পরতে, জন্মদিন নয়, এটা এমনিই দিয়েছিল, একটা খুব সম্ভবত ষষ্ঠীতে, কোন ষষ্ঠীতে আমার ঠিক মনে পড়ছে না, সেই ষষ্ঠীতে দিয়েছিল আমার হাজব্যান্ড এটা। আর ও লাভ লকেট খুব ভালোবাসে বলে এই জিনিসটা দেওয়া হয়েছিল ওকে, রূপোর, যদি হারের সাথে, রূপোর হারের সাথে সবসময় পরবে বলে। ওই যে একটা সোনার লাভ লকেট দেখালাম না, ওইটার সাথে দিয়েছিলাম এই কানেরটা 1 বছর জন্মদিনে। ও খুব ভালোবাসে এরকম কানের পরতে, ওই জন্য এই কানের টপগুলো দিয়েছিলাম, আর ওই লাভ লকেটটা, ওটাও 1 বছর জন্মদিনে দিয়েছি। তো এরকম টুকটাক করে আরও আছে কিছু, যেটা এই আংটিটা বোধহয় আপনাদের দেখিয়েওছি না, এই আংটিটা বোধহয় দেখালাম এক্ষুনি। এরকম টুকটাক অনেক কিছুই আছে, আর সব কিছু তো এখানে নেই। যাই হোক, যখন বাড়ি যাব নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তিন্নির পাশে থাকবেন, ওর স্বপ্ন উড়ানের পাশে থাকবেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমার তিন্নি যেন অনেক বড় হতে পারে, আমার তিন্নি যেন মনের মতন করে মানুষ করতে পারি তিন্নিকে। আর কি, নমস্কার।